শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখো, এখানে আমি দুধ জল বসিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজ অম্বুবাচী, তো আমার সকল বন্ধুদের শুভ অম্বুবাচীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর এদিকে দেখো, হাজব্যান্ডকে বললাম একটু কাটাকাটি করে দিতে। আর যেহেতু অম্বুবাচী সকালের আশীর্বাসী সেরে ঘর মুছে উঠান ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে আসতে অনেকটা লেট। তো অমাবস্যার দিন আমদুধ খেতে হয়, জানি সবাই জানো এই নিয়মটা। অমাবস্যার দিন নাকি আমদুধ খেলে সর্বদোষ কাটে। তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে, এখন দুধটা জাল দিয়ে রাখবো আর এই দুধ দিয়ে হবে আম ভাত খাওয়া। আম ভাত খুব ভালো লাগে আমার কাছে, দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিই, না হয় নষ্ট হয়ে যাবে। আর রান্নাবান্নাটা অনেকটা লেট, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কি রান্নাবান্না করছি না করছি। তো দুধটা জাল হয়ে গেছে, চা খাওয়া হয়নি, চা বসাবো। দুধটা নামিয়ে তারপর চা বসাবো। দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড কাটাকুটি করে নিয়েছে, জাস্ট এখন ধুয়ে টুয়ে রান্নাটা বসিয়ে দেবো, চাটা করে চাটা খেয়ে নিই আর কি। তো দেখো, এদিকে আমি চায়ের জল বসিয়েছি, আদা দিয়ে চায়ের জলটা চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধ চাই হবে। তো চলো, চাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, হাজব্যান্ড কাটাকাটি করে নিচ্ছে। তো হয়ে গেছে কাটাকাটি অর্ধেকটা। আর এদিকে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, তো সেটি দিয়ে নেব। আর এদিকে ভাতের ডেস্কিতে দেবো হচ্ছে চাল, জল গরম হয়ে গেছে, দেখো পাক উঠে গেছে। তো মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ মুগ ডাল আমি ভাজি না, তো দুই একটা সিটি দিলেই ভিজানো ডালটা হয়ে যায় আর কি। চলো জালটা দিয়ে নিই। আর বন্ধুরা, অবশ্যই যারা নতুন আছে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা অলরেডি আমার পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, চাল দেওয়া হয়েছে, একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিই। তো সবজি তো কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। তারপর দেখো, এদিকে আমি আবার ডালটা দিয়ে দিলাম, সোমবার ঘুটে ডালটা হয়ে গেছে। আর এক পাশে কিন্তু ভাত হচ্ছে, এই দেখো ডালটা ফুটবে আর এদিকে ভাতটা হচ্ছে। তারপর ছেলের জন্য কয়েক পিস করে নিচ্ছে আলু ভাজি, ও তো আলু ভাজি না হলে হয় না, আর মাছও খাবে না, এক সমস্যা আর কি। তো একটু উল্টে পাল্টে আলু ভাজাগুলি করে নিই ছেলের জন্য। আর হাজব্যান্ডের হবে কারকল ভাজি। তো এইভাবেই চলছে আর কি রোজ দিনের রুটিনে রান্নাবান্না। যারা আমার সবসময় ভিডিও দেখো জানো কি রান্নাবান্না হয়। আর এদিকে দেখো, তরকারিতে দেবো বলে আলুগুলি ভেজে নিচ্ছি আরেকটা কড়াতে, লোহার কড়াতে, ছোট্ট একটা কড়াই আছে ওটাতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো আলু ভাজা হয়েছে, আলু ভেজেছি। তারপরে এই যে বেগুন দিয়ে মাছ তরকারি হবে, ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে বেগুনগুলি ভাজছি, আলু অলরেডি ভাজা হয়েছে। আর এদিকে আলু ভাজাগুলি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নামিয়ে নেব। আলু ভাজাতে একটু লঙ্কা গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে, টেস্টি হয়। তারপর দেখো আমার সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর মাছের তরকারিটা বসিয়ে দিলাম। মাছ দিইনি কিন্তু, এখানে ঝোলটা ফুটবে, তারপর ছেলের জন্য রাখবো। আর এদিকে কিন্তু আলাদা করেতে মাছ ভাজছি। এই তো তরকারি আলাদা হয়ে গেছে, ছেলের জন্য এটুকু রাখলাম, ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর আমাদের হবে মাছ দিয়ে ছেলেটা মাছ ছাড়া তরকারি। এই তো আমাদের মাছের ঝোল, আলু বেগুনের ঝোল হচ্ছে, ধনেপাতাও একটুখানি দিয়ে দিয়েছি। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে। কি হলো আজ রান্নাবান্না চলো দেখাই। এই তো আলু বেগুনের মাছের ঝোল হয়েছে, কি সুন্দর হয়েছে তরকারিটা, টেস্টিও হয়েছে আজকের তরকারিটা। কারকল ভাজি আর হয়েছে এই যে আলু ভাজি, ছেলের জন্য ঝোল, মাছ ছাড়া ডাল। এই ছিল আজকে দুপুরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর আর ভিডিও শ্যুট করা হয়নি, আর সন্ধ্যাবেলায় আবার একটু ভিডিও শ্যুট করলাম, চা করছি। তো সন্ধ্যাবেলাতে একটু চা লাগে আমার, আদা চিনি চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে দুধ চা হবে। আর এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে আবার। তো চাটা খেয়ে নেই। আর অবশ্যই জানাবে আমার আজকের ব্লগটা কেমন লাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।